প্রার্থী অপছন্দ নাকি বহিরাগত বলেই অচ্ছুত? প্রথম দিনের প্রচারে ধাক্কা মালদা উত্তরে তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। আজ সাত সকালে প্রচারে বেরিয়েছিলেন তিনি, কিন্তু পাশে পাননি জেলা তৃণমূলের কোনো নেতাকেই। তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি থেকে রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূর, এমনকি মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং দলের চেয়ারম্যান তথা বিধায়ক সমর মুখার্জিকেও প্রচারে পেলেন না তিনি। প্রথম দিনের প্রচারে ছিটে ফোটা কাউন্সিলরকে সঙ্গে নিয়ে ওল্ড মালদায় কার্যত একাকী প্রচার সারলেন তিনি। তৃণমূল কর্মীরা হতাশ, কারণ দুটি কেন্দ্রের প্রার্থীই বহিরাগত। তৃণমূলকে কটাক্ষ বিজেপির। পাল্টা দিয়েছে তৃণমূল। তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি জানান, কোনো গোষ্ঠী কোন্দল নেই, আমাদের উত্তর মালদার প্রার্থী ওল্ড মালদাতেই থাকবেন, তাই প্রাথমিকভাবে আজকে তার এই প্রচার। সাফাই জেলা তৃণমূল সভাপতির। উল্লেখ্য, উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়ে গতকালই মালদায় ফিরেছেন প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। আজ নির্বাচনী প্রচারের প্রথম দিন পুরাতন মালদার একাধিক এলাকায় নির্বাচনী প্রচার এবং দেওয়াল লিখনে অংশ নেন তিনি। তার এই কর্মসূচিতে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান এবং হাতে গোনা কয়েকজন কাউন্সিলর উপস্থিত থাকলেও জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কেউ উপস্থিত ছিল না। তবে এই বিষয়ে তৃণমূল প্রার্থী জানান, সকলেই আমার পাশে রয়েছে। বিজেপির গড় বলে মালদায় কিছু থাকবে না, ধুলোয় মিশে যাবে বিজেপি। বিজেপির কেন্দ্রীয় সরকার শুধু প্রতিশ্রুতি দেয়, মানুষকে বঞ্চিত করে। বাঙালি হয়ে জন্মানোটা কি অপরাধ? তাহলে বাংলার মানুষ কেন বঞ্চিত হবে? যে বহিরাগত প্রার্থী এবং আমরা সহজেই জয় পাবো, প্রার্থীকে কেউ চিনে না, কি বলবেন? দেখুন, বিজেপি দলটা না কোথাও এক্সিস্ট করে না। জনগর্জনের পরে যেটা হয়েছে, এত ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে উল্টো কাটা কথা বলছে। সাইন অফ ফিয়ার, ওনাকে বলুন মাথা ঠান্ডা রাখতে, এমনি হেরে যাবেন প্রচুর ভোটে। প্রথম দিনে নেতৃত্ব যেভাবে সবাই একসাথে হয়ে কাজ শুরু করেছেন, তাতে আমি আগেও বলেছি যে উত্তর মালদা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিপুল জয় শুধু সময়ের অপেক্ষা। প্রচার অলরেডি শুরু হয়ে করে দিয়েছিলেন ওনারা। আজকে আমরা দেয়াল লিখব, আমি নিজে হাতে দেয়াল লিখব। এখানে সিনিয়র নেতৃত্বরা আছেন, কাউন্সিলররা আছেন, টাউনের নেতৃত্ব আছেন, সবাই আছেন। সবাইকে নিয়ে বসবো, কিছুক্ষণ কথা বলবো, সবার সাথে আলাপচারিতা হবে। বিকেলে ইচ্ছা আছে হরিপুর যাওয়ার, চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব অবশ্যই আছেন। সব কিছু মিলিয়ে এরপর থেকে আপনারা আপডেট পাবেন রেগুলারলি আমার মুভমেন্টে। আপাতত আমরা এখন দেয়াল লিখতে যাচ্ছি। আমরা বিভিন্ন পত্র পত্রিকা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেটা দেখতে পাচ্ছি যে তৃণমূলের কর্মীরাই খুব হতাশ। তাদের দুটো ক্যান্ডিডেটই তাদের পছন্দসই হয়নি এবং দুজনই বাইরের ক্যান্ডিডেট, এবং স্বাভাবিকভাবেই এটাই হওয়ার ছিল। কোথাও তৃণমূলের একটা লবিকে নিয়ে এরা প্রচার করবে, বাকিরা চুপচাপ থাকবে। এবং এটা নিশ্চিতভাবে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে যে দুটো সিটেই ভারতীয় জনতা পার্টি এখান থেকে জয়লাভ করবে। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।